আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহ অশেষের মতো ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। স্কুল কলেজ সব খুলে গেছে। রায়ানকে নিয়ে কলেজে স্কুলে যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি। সব স্কুল কলেজে খুলে গেছে এখন, তাই রায়ানকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। ঈদের পর প্রথম মাদ্রাসায় যাচ্ছি। আমাদের পাশে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আজকে ভিডিওতে কি কি আছে। ভিউয়ার্স, ঈদের পরে প্রথম যাচ্ছে তো মাদ্রাসায়। ওর বন্ধুরা যাবে কিনা ও বলছে যে আজকে সবাইকে আসবে কিনা, তারপরে প্রথম যেতে হবে। প্রথম গেল 9 তারিখে, আজকে খোলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। পরীক্ষার কথা এখনও জানি না, কিন্তু স্কুলে মাদ্রাসায় গিয়ে আজকে একটা খবর জানলাম যে আমরা জানতাম রোজার আগে থেকে 11:15 ক্লাস শুরু হতো। এখন যে দেখে যে 10:15 থেকে ক্লাস শুরু। কারণ রোজার মধ্যে যে বন্ধ দিয়েছে, শেষের দিন আমার ছেলে যায়নি, আর খবরও পায়নি যে 10:15 থেকে নোটিশ দিয়েছে, 10:15 থেকে ক্লাস। আর আমিও ফোন টোন দিয়ে জানতে পারিনি। তে যাওয়ার পরে দেখে যে একটা পিরিয়ডের 15-20 মিনিট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, তারপরও গিয়েছে। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। আর আরেকটা জিনিস দেখুন, এই 3 মাস পরে বোর্ডের বই এসেছে, তাই সবাই বোর্ডের বইগুলা একত্র করে বইগুলা দিবে বাচ্চাদের, তার জন্য সেট আপ করছে। ভিডিওর পাশে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। নতুন বইয়ের গ্রানই আলাদা, তাই না ভিউয়ার্স? আমরা ছোটোবেলা দেখেছি বইয়ের গ্রানগুলা অনেক ভালো লাগতো। মোটা মোটা বই হলে অনেক আনন্দ লাগতো, মনে হয় আমরা অনেক উপরে ক্লাসে উঠে গিয়েছি, এরকম মনে হতো। কিন্তু আমাদের বাচ্চাদের মনে হয় না তা। আগের দিনের মানুষগুলো, আমরা যেমন আগে পড়ালেখা করতাম, আমাদের মনে হতো যে বই মোটা একটু হলেই মনে হয় যে উপরে ক্লাসে উঠে গিয়েছি, অনেক মোটা মোটা বই পড়বো, অনেক জ্ঞানী হয়ে যাব। কিন্তু এখনকার বাচ্চারা তো অত কিছু বুঝে না। লাইন ধরে রোল নাম্বার নিয়ে নিয়ে বইগুলো দেওয়া হচ্ছে। আজকে ক্লাসে ওই রকম ছেলে আসেনি মাদ্রাসায়, কারণ শনিবার থেকে মনে পুরো ক্লাস হবে। এসেই জানলাম যে 19 তারিখ থেকে পরীক্ষা, 50 মার্কের পরীক্ষা। বই দিয়ে এলো আজকে, কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তাও টুকটাক হালকা পাতলা পরীক্ষাগুলো নিবে। পাশে থেকে দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন। তরমুজটা লাল আছে না? তরমুজটা লাল। মাদ্রাসা থেকে আসার সময় তরমুজটা আনলাম, তরমুজটা লাল। আর এসে মুরগি মাংস তরকারি আছে, ওদের জন্য সবকিছু আছে। আজকে দুপুরের জন্য রায়নে বলেছে একটু যাও খাবে না, আমি তো স্যুপ খাবো ওর জন্য, আর রায়নে একটু যাও খাবে ওর জন্য করছে। আমি একটু মন চাইলে নি, মনে হয় খালি স্যুপ খাবো। আর মুরগির স্যুপ রান্না করছি। আর যাও পোলাও চালে যাও। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। ভিউয়ার্স, প্রচন্ড গরম আসছে। মাদ্রাসা থেকে এসে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি, পানি খেলাম। তাহলে ভিডিও দেখতে থাকেন। এতদিন পর আলহামদুলিল্লাহ বইগুলা পেয়েছো না? হ্যাঁ, পুরা একেবারে মার্চ মাসে বইটা, এপ্রিল মাসে বইটা পাইলাম। কিন্তু পরীক্ষা কিন্তু 19 তারিখ থেকে 50 মার্কের পরীক্ষা। টিচাররাও বলতেছে কিভাবে পরীক্ষা দিবা, সাজেশন দিয়ে পরীক্ষাগুলো নিবে। আর বইগুলা দেখুন, এই কটা বই, 12টা বই। 12টা না? হ্যাঁ, 12টা। এতদিন পরে বইগুলা পেয়েছে। এখন সন্ধ্যার পরে দেখবা বইগুলা, দেখো কতগুলা বই। ক্লাস 7-এর আলহামদুলিল্লাহ পরীক্ষা যাই হবে, আলহামদুলিল্লাহ ভালো মতো
পড়ালেখা করলে হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ। পারবা না? পারবো। তারপর তো এমনি অনলাইনে পড়ছিলাম বই। হ্যাঁ, অনলাইনে পড়ছিলাম। এগুলো বই। আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে পরীক্ষাটা ভালো হয়। 50 মার্কের পরীক্ষা তো, আজকে বই দিয়েছে, বাচ্চারা খুশি বই পেয়ে। কারণ নতুন বই জানুয়ারি মাসে 1 তারিখে দেয়, কিন্তু এখন দিল এপ্রিল মাসে, 3 মাস পরে বই দিল। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আমার 2টা চ্যানেল, একটা রিমনা হোমস্টার ফুড ব্লগ আর একটা বিডি রিমনা ব্লগ। যেটাই ভালো লাগে সেটার মধ্যে আপনারা ক্লিক করে বলতে পারেন যে আপনারা কিভাবে দেখতে চান, তাহলে ভিডিও দেখতে থাকেন। ভিউয়ার্স, টুকটাক ব্লগ দেখালাম, আমার ছেলে বই পেলো আলহামদুলিল্লাহ তাও দেখালাম, মাদ্রাসা গেলাম তাও দেখালাম, সব কিছুই টুকটাক আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আকাশে রং বদলাচ্ছে, দেখুন কালারটা কত ভালো লাগে, তাই না? তাই এইটা দিয়েই আমি আজকের ব্লগটা শেষ করে দিব। ওই যে প্লেনটা গেল, এরকম প্লেনে করে আমার মেয়ে চলে গিয়েছে হাজব্যান্ডের কাছে। আমার মেয়ের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক দোয়া করবেন। এইভাবে আমার মনটা খারাপ হয়ে গেল প্লেনটা দেখে। এরকম করে প্লেনটা যখন গিয়েছে না, আমি তখন একেবারে এয়ারপোর্টে অনেক চিৎকার মেরে কান্না করেছি। আমার মেয়ে তো চলে গেল আমাকে ছেড়ে, ছোটোবেলা থেকে বড় হয়েছে একসাথে, আমার কাছে বড় হয়েছে। আমি অনেক কান্না করে দিয়েছিলাম, একেবারে এমন চিৎকার করে কান্না করেছি, এয়ারপোর্টে সবাই আমাকে সান্ত্বনা দিয়েছিল। এরকম অবস্থা আমার হয়ে গিয়েছে। যখন আমি প্লেনের শব্দটা পেয়েছি না, আমার একেবারে প্লেনটা চলে গিয়েছে, তখন আমার অনেক খারাপ লেগেছিল। এই প্লেনটা আর আকাশের রং দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।